দীর্ঘদিন পরে জাতীয় পার্টি সত্যিকার অর্থেই একটা পুনর্জন্ম হচ্ছে। আবারও গন্ডগোল শুরু হুসাইন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টিতে। কাউন্সিল ও নির্বাচন ইস্যুতে দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে বাদ দিয়ে সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে একট্টা হয়েছে শীর্ষ অন্তত 15 জন নেতাসহ ঘনিষ্ঠ সব অংশ। এই টিমে আছেন জাপার দীর্ঘদিনের মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। দল প্রধানকে পাশ কাটিয়ে নতুন জাপা গঠন প্রক্রিয়ায় এক হওয়ায় ক্ষিপ্ত হয়ে দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক সহকর্মীকে বাদ দিলেন জিএম কাদের। আজ সোমবার 7 জুলাই দলের পক্ষ থেকে দক্ষতর সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পার্টির নতুন মহাসচিব হিসেবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির নাম ঘোষণা করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে নতুন মহাসচিব নিযুক্ত করা হয়েছে। গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা বলে চেয়ারম্যান জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে নিয়োগ দিয়েছেন। এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। এদিকে মহাসচিব হওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় সবাইকে নিয়ে জাতীয় পার্টিকে সারা দেশে সক্রিয় করার কথা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জাতীয় পার্টির মধ্যে বৃহৎ দলের মহাসচিবের দায়িত্ব জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আমাকে অর্পণ করেছেন। আমি এই জন্য তার কাছে কৃতজ্ঞ। আমরা তৃণমূলকে নিয়ে ঢেলে দল সাজাবো তৃণমূলের মতামতের ভিত্তিতে, এবং একই সাথে আমাদের হারানো আসনগুলো উদ্ধার করব। জেলা পর্যায়ে যাব, বিভাগীয় পর্যায়ে যাব। উপজেলা সিস্টেম এরশাদ করেছিলেন, সেই উপজেলা পর্যায়ে জাতীয় পার্টিকে আমরা রিভাইভ করব এবং সকলকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ, নতুন জাতীয় পার্টি গড়ে সেই সুন্দর বাংলাদেশের পথটায় দৃঢ় পথে এগিয়ে চলবো। আমি সকলের কাছে সাহায্য কামনা করছি, সহযোগিতা কামনা করছি। সকলের কাছে আমি দোয়া প্রার্থী যেন এই বিশাল দায়িত্ব পালন করতে পারি। এদিকে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর মধ্যে 3বার বিরোধী দল ছিলেন জাতীয় পার্টি। সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের পাশাপাশি তাদের দোসর হিসেবে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের গ্রেফতার দাবি উঠে ছাত্র জনতার পক্ষ থেকে। সেই সঙ্গে আওয়ামী লীগের দোসর হিসেবে জাপাকে নিষিদ্ধ করার দাবি জানানো হয় বিভিন্ন মহল থেকে। এক পর্যায়ে জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন জেলা উপজেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সবার আপত্তির মুখে স্বৈরাচারের দোসর খ্যাতি পাওয়া দলটি প্রধান উপদেষ্টার কড়া সংলাপের প্রথমবারের পর আর হাজির হতে পারেনি। সব মিলিয়ে জাপার দিন ভালো যাচ্ছে না। এরপর গত 28 জুন জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল হওয়ার কথা ছিল। এর আগেই হল বরাদ্দ না পাওয়ার অজুহাত তুলে শীর্ষ নেতাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই সম্মেলন স্থগিতের ঘোষণা করেন জিএম কাদের। মূলত এক ঘটনাকে কেন্দ্র করে দলে বিরোধ তৈরি হয়। এক পর্যায়ে জাপার সিনিয়র কো চেয়ারম্যান ও সাবেক এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে নতুন জাপা গঠনের সিদ্ধান্ত হয়। তাদের সঙ্গে যোগ দেন মুজিবুল হক চুন্নু সহ কেন্দ্রীয় অনেক নেতা। সেই সঙ্গে রওশনপন্থী নেতা হিসেবে পরিচিত কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা সহ অনেকেই এই প্রক্রিয়ায় এগিয়ে আছেন। জানা গেছে জিএম কাদেরকে বাদ দিয়ে জাপার ঘনিষ্ঠ সবকটি অংশ এক হয়ে নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে। তাদের পক্ষ থেকে হুসেন মোহাম্মদ এরশাদের জন্মদিন পালনের প্রস্তুতি নেওয়া হয়। তবে গত 28 জুন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে নতুন সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হয়নি। জিএম কাদেরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনে এমপি হওয়ার লোভে দলে ভাঙ্গন সৃষ্টি করেছে একটি পক্ষ। এদিকে মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনাকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার। সন্ধ্যায় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নুকে পার্টির প্রাথমিক সদস্য সহ জাপার সকল পদ পদবি থেকে অব্যাহতি দিয়েছেন জিএম কাদের।